যে আমরা তারা জামাই গেছে গা বিদেশ আর এবিডি আজাইরা হইছে বাজাইরা আইতা না আমরা তারা তো জামাই তাহে বিদেশ এবিডি মনে করছে আমার কোনো কাম নাই পুরো আজাইরা আর হইছে এখন বাজাইরা এবিডি বেসিলিন কিনবো ফেয়ার এন্ড লাভলি কিনবো পুরাটা বাজার লাড়া পড়াই লেছে এমন কোনো দোকানদার নাই এবিডি রে চিনে না ঠিক কিনা কম গজব যে আরো আইতো না কেমনে কয় হুজুর তে শয়তানি করে আমি কই শয়তানি করতো না কিতা করবো তার মায় তারে ফেরো লইয়া যেই কাম করছে অনের পরে যেই কাম করছে তে যখন খেরাত রইছে এই যে কফাল এখনো যে ফলাফান যে এখনো যে আব্বা রাহে আম্মা রাহে এটা তো কফাল বেশি না ঠিক কিনা কম দেখি মানুষ আসিনি মিয়া মানুষ আসিনি মিয়া হেতে বিদেশ মেহনত করতে করতে জান্ডা ফানি করে লায় কি কষ্ট করে টেহা কামাই করে আমি দেখাইছি বিদেশ দাদা শরীরটা সোনা যেমন শরীরটা তামা যেমন হয়ে গেছে রোদে ফুটতে ফুটতে ফলাফাইন রাস্তার ভিতরে ডিউটি করে খর রোদের ভিতরে 1 মিনিটের জন্য বাইরে যাওয়া যায় না পায়ের গোড়ালি ফেটে যায় নাকের ভিতর দিয়ে রক্ত বের হয়ে যায় আর আমার ছেলেরা ঘন্টার পর ঘন্টা এই রোদের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া টাকা কামাই করে ঠিক কি রকম প্রতিটা টাকার সাথে রক্ত লেগে আছে তোমার জামাই বিদেশ টেহা কামাই করে আর তুমি গিয়ে হেনো বড়ুরা বাজারও ফয়াল গাছা বাজারও ফুরারা বাজার লাড়া পড়াই লইছো তুমি তোমার জামাই কেমনে টেহা কামাই করে তুমি কিছু জানো তুমি কিছু বুঝো তুমি খুব সাবধান খুব চিন্তা করেছো মুসলমানের মা মুসলমানের মেয়ে একটা মহিলার 4টা পরিচয়ের বাইরে কোনো পরিচয় নাই একটা মহিলা হয় মুসলমানের মা না হইলে মুসলমানের মেয়ে না হইলে মুসলমানের বোন না হইলে মুসলমানের বউ এর বাইরে কোনো মহিলার পরিচয় তুমি মন যা চায় তা করো আম্মা রঙের ঘোড়া দৌড়াইতে আসো আবার আইনা সেটাকে হুজুর তার একটা ফু দেন আমি কই ফু কিরে কইতে শয়তানি করে আমি কইতে শয়তানি নি তারে ফু দিয়া কইয়া দিছি শয়তানি বাড়াইয়া করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ১,৫০০ বছর আগে নবী পাঠাইলেন ৪০ বছর ধরে নবীকে তিল 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 করে নবীকে গড়ে তুললেন আল্লাহ উনাকে নবী বানাবেন এটা আল্লাহ জানতেন দুনিয়ায় প্রকাশ করেন নাই ৪০ বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পেয়ে গেল নবী ছিলেন আগেও কিন্তু প্রকাশ পেয়েছে ৪০ বছর বয়সে ঠিক কিনা ৪০ বছরের আগে আম্মা জান খাদিজাও জানতেন না উনি যে নবী হবেন তবে উনি আন্দাজ করছে কয়েকটা লক্ষণ দেখা কষ্ট হইতেছে আপনারা আম্মা জান খাদিজা বুঝ জ্বালাইছে উনি যে একটা কিছু হইব এটা উনি আগে বুঝ জ্বালাইছে বুঝ জ্বালাইছে কোন সময় 25 বছর বয়স নবীর যখন 25 তখন আম্মা জান খাদিজার 40 নবুয়ত প্রকাশ পাইতে তখনও 15 বছর নবীজির বাকি আম্মা জান খাদিজা টাকাওয়ালা মহিলা ছিলেন ওনার আগে 2 জন স্বামী ছিল ওনারা ছিলেন ধনী মানুষ ওনাদের মৃত্যুর পরে সব টাকার মালিক হয়েছেন আম্মাজান খাদিজার যিনি আব্বা উনিও ছিলেন ধনী মানুষ 2 স্বামী থেকে বাবা থেকে অনেক টাকা পেয়েছেন টাকা আছে অভিভাবক নাই কাজে লাগানোর লোক নাই তিনি মক্কায় খুঁজতেছিলেন বিশ্বস্ত আমানতদার একটা লোক পাওয়া যায় কিনা যেন টাকাগুলা কাজে লাগাইতে পারে আপনার এদিকে কি জোরে সুবহানাল্লাহ বলে জরিফানা আছে না নমুনায় কয় আর কি সুবহানাল্লাহ করে লইয়া পড়বেন আর যেন কম না লাগে বলেন সুবহানাল্লাহ টাকা আছে লাগানোর লোক নাই ফুজি আছে শ্রম দেউন না নাই তখন উনি যারে পায় তারে জিগা ভাই আমরা দেশের ভিতরে বিশ্বস্ত একটা মানুষ আমার দরকার গাড়িটা আপনি তালাশ করতে আছে আমাদের আল আমিন আছে না সুবহানাল্লাহ কইতেন না মুহাম্মদ তিনি সাদিক তিনি আল আমিন তিনি সত্যবাদী তিনি বিশ্বাসী সুবহানাল্লাহ বলবেন না তার চাইতে আমানতদার আর কে আছে তুমি লোক তালাশ করো কেন ওরে খুঁজা বাইর করো দাসী পাঠাইলেন নিয়ে আসলেন চুক্তি হলো ডিড হলো যে পুঁজি আমার শ্রম আপনার লাভ যা হবে 50-50 সুবহানাল্লাহ বলবেন না আপনার তো টাকা নাই আপনি শ্রম দেবেন আর আমি টাকা দেব ব্যবসা হবে লাভ যা হবে অর্ধেক আপনার অর্ধেক আমার আম্মাজান খাদিজা বুঝতে পেরেছিলেন কুরাইশ বংশের বনু হাশিম সবচেয়ে সম্ভ্রান্ত গোত্রের মানুষ হচ্ছেন আমার নবীজি
ওনার যেন কোনো অবহেলা না হয়, ওনার প্রতি যেন কোনো অবিচার না হয়, ওনার যেন সফরে কষ্ট না হয়। এই জন্য আম্মাজান খাদিজা তার প্রিয় একজন গোলাম, একজন কর্মচারী নবীর সাথে দিয়ে দিলেন খেদমতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আর কানে কানে বলে দিলেন তুমি একটু ফলো করবা, খেয়াল করবা মানুষটার স্বভাব চরিত্র কেমন। সুবহানাল্লাহ কয় না রে? তুমি এটা খেয়াল করো। চলে গেলেন সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে। যখন সিরিয়ায় গেলেন, সিরিয়া থেকে এই বছর যখন ব্যবসায়ীরা আসলেন, তখন আর রাহিকুল মাখতুম নবীর জীবনী গ্রন্থ একটা আছে, খুব বিশ্ববিখ্যাত। এটা আপনারা পড়বেন, এটা বাংলায় সুন্দর করে লেখা আছে, খুব মজার একটা কিতাব এবং সবগুলা বর্ণনা নির্ভরযোগ্য বর্ণনা। উলামায়ে কেরাম এই ব্যাপারে ইজমা হয়েছেন। বর্তমানে উলামায়ে কেরাম বলেছেন এটার ভিতরে অতিরিক্ত কোনো কথা নাই, মূল কথাগুলো হাদিসের রেফারেন্স সহ, কিতাবের রেফারেন্স সহ এখানে নিয়ে এসেছেন। কয়েকটা নির্ভরযোগ্য কিতাবের ভিতরে রাহিকুল মাখতুম একটা, আর সিরাত ইবনে হিশাম সবচেয়ে প্রাচীনতম একটা গ্রন্থ। এগুলা পড়লে নবীর জীবনে অনেক কিছু জানতে পারবেন। আমিন কোন জোরে কর। তো যেই কথাটুকুন বলতেছিলাম, এখন নবীজিকে যখন পাঠানো হলো কোথায় না, এই বছর আরো অনেক লোক গেছে সিরিয়ায়, মক্কা থেকে ব্যবসা করে আইছে। সবাই মিল্লা, খেয়াল করেন সিহন কথা, সবাই মিল্লা, এই যে বিরাট কাফেলা গেছে, সবাই মিল্লা যা লাভ হইছে নবীজির একাই সবার চাইতে বেশি। মানে সবার লাভ মিলাইয়া যা, নবীজির আকারটা তার চাইতে আরো বেশি। ব্যবসা করে আইনা যখন দিছে, আম্মাজান খাদিজা এত খুশি হয়েছে, অর্ধেক অর্ধেক দেওয়ার পরে আরো বেশি কিছু দিছে। বিদায় করে দিয়া নবীরে এবার ওই যে কর্মচারী পাঠাইছিল, মনে আছে তো নাকি? তা হেতারে জিগাইতে মানুষ কিরকম, তোমার এই যে দিস্তাম চাইতা, লোকটা কিরকম? কয় খাদিজা লোকটা কেমন বলতে পারবো না, তবে কয়েকটা জিনিস আমার হাতে ধরা পড়ছে। কয় কি ধরা পড়ছে? তা আমরা সবাই কাজ ভাগ করে নিছিলাম সফরের ভিতরে, কে কি কাজ করবে। কেউ লাকড়ি আনবে, কেউ তরকারি আনবে, কেউ বাজার করবে, কেউ ছাগল কাটবে, কেউ রান্না করবে। তো উনার ভাগে ছিল শাহিদারি করে খাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? ওই ওনার ভাগে ছিল শাহিদারি করে করে খাওয়ানো। খাদিজা আমরা খেয়াল করে দেখেছি, উনি যে এতদিন সফরে ছিল, প্রতিদিন যে শাহিদারি করে খাওয়াইছে, কোনোদিন নুন সাওনের নাম দিয়েও সবাইরে না খাওয়াইয়া একটা গুষ্টের টুকরোও মুখে দেয়। আমরা সবাই খেয়াল করছি। আর আমাদের দেশও বড় কোনো জাফর টাফত হইলে কথা কেন না ভাই, সব রেডিমেডি করে আনছি, তখন বাতির তল আনবে। আমিন কয় না? আমাদের দেশে যখন কোথাও বড় জাফর টাফত হয়, মারা টারা গেলে যখন, অথবা কোনো একটা কারণে হজে যাবে, বিরাট খানার আয়োজন করে, সব জায়গায় গিয়ে দেখি যারা শাহিদারি করে তারারে আগে খাওয়াই নয়। আমি জিগেলাম ভাই এটা কি সিস্টেম, তারারে আগে খাওয়ান কিরে? হুজুর তারারে খাওয়াইয়েও তো খেরাত রাখুন যায় না, কারণ এই করতে এই গরো যাইতে যাইতে 1 কেজি গুস্ত লইয়া যায়, আধা কেজি বানাই না। ওই নুন হইছে নি টুকরাটা মাশাআল্লাহ গুলগুল গুলগুল বাইনে বাইনে চর্বি দেখা যায়, তার মাথাটা গরম হয়ে গেছে গা। কি আর শাহিদারিতে যে লইয়া ফুইরা গেছে কেন, এটা তো কপাল ভালো। ভাই এই এদিকে আসেন, এদিকে আসেন, এই যে এদিকে তাকান। উঠছিল কেন? অন্ধ দিকে উড়ন যাব, বসে থাকেন, শেষ করে যাইয়েন। আমিন কন জোরে কন। খাদিজার গোলাম ডাক দেয়া কয় খাদিজা, এই মানুষটা এমনই মানুষ, এই লম্বা সফরে কোনোদিন তার দায়িত্ব অবহেলা করেন নাই, সবাইরে না খাওয়াইয়া কোনোদিন তিনি খান নাই। আর আজকে আমার বাংলাদেশে একটু তুলনামূলক একটু বিচার করে দেখো, তে যখন মেম্বরি দাঁড়াইছে তার বিডার ভিতরে কুত্তা ঘুমায়, বিডার ভিতরে গড়ও তুলতে পারছে না, শৈল হুগাইয়া বসমুচ্চ হইয়া রয়েছে, বাতাস আইলেতে গাছও দইরা খেরুই থাকে। মন্ত্রী এমপি হইলে তো কোনো কথাই নাই, তে নির্বাচনের আগে একরকম, পাশ করার পরে তার কানাডায় বেগম পাড়ায় বাড়ি, ঠিক কিনা? তুমি তো শাহিদা, তুমি এমপি মানে শাহিদা, তুমি মন্ত্রী মানে তুমি শাহিদা। সুষম বন্টন করো, এই এলাকায় রাস্তাঘাট উন্নয়ন করে, তোমার মাধ্যমে যে অনুদান আসবে সরকারি, এটাকে জায়গায় জায়গায় কাজে লাগাইবা। আর আমার দেশে দেখা গেল কোনো মতে একবার ক্ষমতা পাওয়ার পরে
17 বছর ক্ষমতা ছাড়ার আর নামগন্ধ নাই। কারণ হচ্ছে ক্ষমতার যে কি মজা, যে গেছে তে বুঝছে। তারপরে সারবো কিন্তু কামলা দুইটা ফিটা দিলে দোক্ত খেলাই মানুষ গালাগালি করে করলে করো, যা মন চায় করো, ক্ষমতা ছাড়া ছাড়ি নাই। আমার দেশে এই সম্পদগুলো হগিন্দি বেডির লিগে বিস্কুট হয়েছে, হেই বিস্কুট আমরা তারা খাইয়া বলে, ঠিক কিনা কম। দুম্বার গুস্ত হয়েছে সৌদি আরবে এতিমখানার লাগিয়া, এতিমখানা পাইব দূরের কথা, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী আত্মীয় স্বজন সবাই মিল্লা দুম্বার গুস্ত রান্না খায়। দুম্বার ভিতরে খাসিতে চর্বি বেশি, বুঝনা কেমনে কয় খাইয়া চাইছিল, ঠিক কিনা কও কথা ঠিক কিনা? আহা আহারে মুসলমান রে, আহারে মুসলমান, কষ্ট হইতেছে আপনাদের? একটু খেয়াল করে শুনেন, জরুরি কথা আছে। ও মুসলমান, আবার আম্মা জান খাদিজা জিজ্ঞেস করেন, আর কি দেখেছো তুমি? আমি দেখেছি এই মানুষটা যখন পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটে, পাহাড়ের গাছগুলো তার দিকে ঝুঁকে পড়ে। মানুষটা যখন ভর দুপুরে খোলা আকাশের নিচে দিয়ে হেঁটে যায়, আমরা খেয়াল করে দেখেছি, আমরা বের হতে সাহস পাই না, তপ্ত রোদ, প্রচন্ড গরম, কিন্তু মানুষটা হেঁটে যায়। আমরা চিন্তা করলাম কেমনে হাঁটে, উপরের দিকে তাকাইয়া দেখি একটা মেঘের টুকরা তার সাথে সাথে ছায়া হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও খাদিজা, আপনি জানতে চেয়েছেন মানুষটা কেমন? মরুভূমির উপর দিয়ে মানুষটা হেঁটে যায়, মরুভূমির মাঝে বুড়থে বুড়ো পাথর পড়ে আছে, পায়ের নিচে পাথর পড়লে মানুষের প্রচন্ড ব্যথা হয়। আমরা দেখতাম উনি পাথরের উপর দিয়ে হেঁটে যান, আমরা চিন্তা করতাম উনি কি ব্যথা পায় না, পেছনে পেছনে দৌড়ে দৌড়ে যেতাম, ওনার পায়ের নিচে যে পাথর পড়েছে হাতে নিয়ে দেখতাম এই মানুষটার সম্মানে শক্ত পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। আম্মাজান খাদিজা বুঝে ফেলছে ঘোষণার বাকি, মানুষটা কিচ্ছু একটা হবে। সুবহানাল্লাহ বলবেন না? ঘোষণাটা আসার বাকি, কিন্তু তিনি যে কিচ্ছু একটা হবেন এতে কোনো সন্দেহ। কি করলেন? তিনি খুব মহিয়সী নারী ছিলেন, সতী সাধবী, এই জন্য তার উপাধি ছিল তোয়াহা। তিনি ছিলেন পবিত্রা, কোনো ফায় ফাজিলের ভিতরে উনি নাই। ওই যে আমরা তারা জামাই গেছে গা বিদেশ, আর এবিডি আজাইরা ওইসে বাজাইরা আইতা না, আমরা তারা তো জামাই তাহে বিদেশ, এবিডি মনে করছে আমার কোনো কাম নাই, পুরো আজাইরা আর ওইসে এখন বাজাইরা এবিডি বেসিলিন কিনবো, ফেয়ার এন্ড লাভলি কিনবো, ফুরারা বাজার লাড়া পড়াই লেছে, এমন কোনো দোকানদার নাই এবিডি রে চিনে না, ঠিক কিনা কম। গজব যে আরো আইতো না, কেমনে কয় হুজুর তে শয়তানি করে, আমি কই শয়তানি করতো না, কিতা করবো, তার মায় তারে ফেরো লইয়া যেই কাম করছে, অনের পরে যেই কাম করছে, তে যখন খেরাত রইছে এই যেহেতু কফল, ঠিক কিনা কম। বালার গরো বালা হয় না, আপনি খারাপের গরো বালা বানাইলেই দেন। আপনি প্রতিটা মানুষের জিন্দেগি তালাশ করে দেখেন, মা আমেনা তখন ইসলাম আসে নাই, নবীজির আম্মা আমেনা তার জীবনী তালাশ করে দেখেন, ওই জমানায় এইরকম মহিলা পাওয়া দুষ্কর ছিল, এমনি এমনি ওনার গর্ভ থেকে নবী আসেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? তালাশ করেন, যার বুকের দুধ খেয়েছে, এই যে আমাদের দুধমা হালিমা, ওনার জীবনী তালাশ করে দেখেন কেমন মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? আবার আমাদের সমাজের মহিলাগুলোও তালাশ করেন, তালাশ করে দেখেন কি অবস্থা। এখনো যে ফলাফান যে এখনো যে আব্বা রাহে আম্মা রাহে, এটা তো কপাল বেশি ভালো, ঠিক কিনা কম। দেখি মানুষ আসিনি মিয়া, মানুষ আসিনি মিয়া, হেতে বিদেশ মেহনত করতে করতে জান্ডা ফানি করে লায়, কি কষ্ট করে টেহা কামাই করে আমি দেখাইছি বিদেশ। দাদা শরীরটা সোনা যেমন, শরীরটা তামা যেমন হয়ে গেছে রোদে ফুটতে ফুটতে, ফলাফান রাস্তার ভিতরে ডিউটি করে খড় রোদের ভিতরে 1 মিনিটের জন্য বাইরে যাওয়া যায় না, পায়ের গোড়ালি ফেটে যায়, নাকের ভিতর দিয়ে রক্ত বের হয়ে যায়, আর আমার ছেলেরা ঘন্টার পর ঘন্টা এই রোদের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া টাকা কামাই করে, ঠিক কি রকম। প্রতিটা টাকার সাথে রক্ত লেগে আছে।
তোমার জামাই বিদেশ টেহা কামাই করে, আর তুমি গিয়ে হলো বড়ুরা বাজারও, ফয়াল গাছা বাজারও, ফুরারা বাজার লাড়া পড়াই লইছো তুমি। তোমার জামাই কেমনে টেহা কামাই করে তুমি কিছু জানো? তুমি কিছু বুঝো? তুমি খুব সাবধান, খুব চিন্তা করেছো। মুসলমানের মা, মুসলমানের মেয়ে, একটা মহিলার চারটা পরিচয়ের বাইরে কোনো পরিচয় নাই। একটা মহিলা হয় মুসলমানের মা, না হইলে মুসলমানের মেয়ে, না হইলে মুসলমানের বোন, না হইলে মুসলমানের বউ, এর বাইরে কোনো মহিলার পরিচয়। তুমি মন যা চায় তা করো আম্মা, রঙের ঘোড়া দৌড়াইতে আসো, আবার আইনা সেটাকে হুজুর তার একটা ফু দেন। আমি ফু কিরে? কইতে শয়তানি করে। আমি কইতে শয়তানি নি, তারে ফু দিয়া কইয়া দিছি শয়তানি বাড়াইয়া করবে। ভাইও একটু চিন্তা করে চলি, যে রঙের ঘোড়া দৌড়াইতে আছেন, জান্নাত তো দূরের কথা, কিয়ামতের ময়দানে লজ্জায় আল্লাহর সামনে মুখ দেখানো যাবে না, ঠিক কি না? তামাশা শুরু করছি আমরা, তামাশা। আম্মা জান খাদিজা সেই জাহেলিয়াতের জামানায় ওনার উপাধি ছিল তাহেরা, পবিত্রা। আম্মা জান খাদিজা বুঝছেই মানুষটা কিচ্ছু একটা হবে, মেঘমালা ছায়া দেয়, কদমের নিচে পড়ে ওই পাথর তুলার মতো নরম হয়ে যায়, গাছগুলো ঝুঁকে পড়ে। আমানতদারির ব্যাপারে তার কোনো কিলকাল নাই, এ মানুষটা যেমন তেমন মানুষ না, কিচ্ছু একটা হবেন। আম্মা জান খাদিজার আগে আরো 2টা বিয়ে হয়েছে। তিনি চিন্তা করলেন, এই মানুষটারে যদি আমার কাছে রাখতে পারতাম, তাইলে তো আমি সুসংবাদ সবার আগে পাইতাম। এবার তিনি বিয়ের প্রস্তাব পাঠালেন। লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না, তিনি লোভে পড়ে বিয়ের প্রস্তাব পাঠান নাই। তিনি চিন্তা করেছেন, তিনি যখন কিচ্ছু একটা হবেন, আমার ঘরে যদি থাকেন খবরটা আমি আগে পাবো, এই জন্য তিনি বিয়ের প্রস্তাব পাঠাইলেন। কারণ সংসার কারে কয় তিনি বুঝে গেছেন, এর আগে 2জন স্বামীর সংসার করেছেন, ঠিক কিনা? প্রস্তাব পাঠালেন, নবীজি চাচা আবু তালেবের পরামর্শক্রমে গ্রহণ করলেন। 15টা বছর সংসার করলেন। নবীর ইনসানাউট, নবীর ভিতর বাহির প্রকাশ্য গোপন, কোনো কথা আম্মা জানের কাছে গোপন ছিল না। একটা মানুষ চিনতে 15 বছর লাগে না। 15টা বছর সংসার করলেন নবীজি, একসাথে চললা, একসাথে খাইয়া, একসাথে ঘুমাইয়া, একসাথে থাকিয়া, সিনার আর বাকি নাই। নবী চলে গেলেন হেরা গুহায়, সেখানে নির্ধানমগ্ন। আম্মা জান খাদিজার তখন 40 বছর বয়স। 40 বছর বয়সে তো আমরা দেশের মহিলারা বুড়াই হয়ে যায়। 40 বছর বয়সের মহিলা আম্মা খাদিজা সকালে একবার, বিকালে একবার, অথবা 2 দিন 3 দিন পরে পরে একবার ওই হেরা গুহার মাথায় নিয়া আমার নবীর জন্য রুটি, গুস্ত আর পানি দিয়ে আসতে। আমি প্রথম যখন হজে গিয়েছি 2000 সালে, তা আমার দাদা নাগাইশের পিসা হুজুর, আমার উস্তাদ হুজুর আমাদের বাড়িতে অনেকবার গেছেন। আমার দাদা ওনাদেরকে খুব বেশি মায়া করতেন, আদর করতেন। নাগাইশের পিসা হুজুর, খারাতাইয়া হুজুর যেখানে ভাইস প্রিন্সিপাল ছিলেন, আমরা সুপারিনটেন্ডেন্ট হুজুর ডাকতাম হুজুরে। তো হুজুরে মার্শাল্লাহ সব সুপারিনটেন্ডেন্ট হুজুর, উনি ভাইস প্রিন্সিপাল ছিলেন খারাতাইয়া ফাজিল মাদ্রাসা। আমি ওনার সরাসরি ছাত্র। আমার কত আদর হুজুর করেছেন, কত আদর আমাকে করেছে। আমি আমার এই ঋণ মুশতাক ফয়েজি তৈরি হওয়ার পিছনে যে মানুষগুলোর খুব অবদান, এর ভিতরে আপনাদের এই আমার উস্তাদ, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার এই উস্তাদের অনেক বেশি অবদান। বলেন আলহামদুলিল্লাহ। এমনি এমনি মুস্তাক ফয়েজি তৈরি হয় নাই, অনেকগুলো পরিশ্রম, মানুষের পরিশ্রম, চোখের পানি, তাদের কষ্টের বিনিময়ে মুস্তাক ফয়েজি আজকে এই জায়গায় এসেছে। আমি মর্মে মর্মে উপলব্ধি করি। তো যেই কথাটা বলতেছিলাম, আমার দাদা হজ থেকে আসার পরে আমারে কইছে, কয় যে হেরা গুহাটা এটা অনেক উঁচা, এটার দিকে চাইলে এমনি ফিসি দেওয়া টুফিটা ফুটা যেতে। তা আমারে, আমি যখন হজে গেছি, প্রথম গেছি 2000 সালে, তা আমার যারা ওইখানকার ভক্ত মুরিদ, তারা কয় হুজুর ওই যে হেন কোরআন শরীফ নাজির হয়েছে, হেরা গুহাটা চাইবেন। আমি চাইতাম তো মনে কয় এই এটা বিলে অনেক ওষা দাদাই দি কয় এটা তাই চাইলে টুফি বেড়াই বিলে ফুটা যে
কইছি হুজুর একটু ওসাই, তো আমি লইয়া যাও না আমার। তো হেরা গুহার কাছে গাড়ি দিয়ে নিয়া ওই নিচে নামাইছে পাহাড়ের কান্দা। আমি চাইছি পরে এমনি উপরের দিকে চাইতে আসি, দেখি টুফি পরে না। দাঁতে দি করলো টুফি ফুটে আছে, টুফি দি পরে না। আমি কয়েকবার লাড়া দিয়া চাইছি পরে না। আমি চিন্তা করলাম কি তার দাদা দি কইলো টুফি ফুটে আছে, আমারটা পরে না কিরে। পরে বুঝছি ওই হজকরণের সময় যে মাথা কামাইছি, ছোট ছোট চুলে টুফিটারে কাপড় দিয়া ধরে রাখছে। ফইরা গেল কই, ফইরা গেল। তা আমি দেখা সেটা খুব ভয় পাইছি, এত উঁচা। আরে হ্যাঁ, লাইটটা উঠবো কেমনে, হুজুর বেরিয়েতেও তো উঠে। তো তখন চিন্তা করলাম আমি তো বেড়াইতে, বেরিয়েতে যখন উঠে আমিও বোধহয় ফারাম, সাহস করে উঠা শুরু করলাম। 3 বার 4 বার জিরাইয়া পানি খাইতে খাইতে উঠটা গিয়া সারছি পরে। তখন দিয়ে অনেক লোকের ভিড়, যেখানে নবীজি বসে বসে ধ্যানমগ্ন ছিলেন একেবারে গুহার ভিতরে, ওখানে অনেক ভিড়। তো ওরা কি জানি কইছে, আমি যে ফিরসাব নাকি হুজুর এটা কইছে কি, তখন দিয়ে সবাই সইরা গেছে গা। ঠিক নবীজি যেখানে বসা ছিলেন ওই জায়গাটা আমি বইসা যখন তাকাইছি, তখন বড় বড় বিল্ডিং গুলো উঠে নাই, তখন ওইখানে বসলে কাবাগরটা সরাসরি দেখা যায়। আমি বসে বসে কাঁদতেছিলাম। আমার ভক্ত বুড়ি দ্বারা জিজ্ঞেস করে, হুজুর কাঁদেন কেন? হুজুর এত কষ্ট, উঠতে যত কষ্ট নামতে এত কষ্ট নাই, কাঁদেন না, আমরা ধরে ধরে নামাবো। ওরা মনে করছে নামার ভয়ে বোধহয় আমি কাঁদতেছি। আমি বললাম না রে ভাই, আমি পাহাড় থেকে নামার ভয়ে কাঁদি না। আমি চিন্তা করতেছিলাম, আমি মুশতাক ফয়েজি যুবক মানুষ, 25 বছর আগের কথা। তখন আমার যৌবন দীপ্ত প্রাণ, আমার মতো মানুষটা এই হারা গুহায় উঠতে যদি 3 বার জিরানো লাগে, পানি খাওয়া লাগে। 40 বছরের বয়সের আমার আম্মায় সকালে একবার বিকালে একবার কেমনে জানি উঠছে রে, কেমনে জানি নামছে। কেমনে উঠছে, কেমনে নামছে। ইসলাম পাইয়া গেছো খুব সহজে, বাবা মুসলমান মা মুসলমান, তুমিও মুসলমানের ঘরে জন্ম নিছো, তুমিও মুসলমান। এত সোজা না আব্বা ইসলাম। অনেক চোখের পানির বিনিময়ে, ঘামের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, ঠিক কিনা? পাওয়ার পরেও তো ধৈর্য রাখতে পারি নাই, কপাল কি খারাপ দেখে। ফাইয়াও রাখতাম পারলাম, মাছ দৌড়েও গুলার ভিতরে ভরতাম পারলাম না, সুইটা গেছে। ইসলাম পাইয়াও ধরে রাখতে পারলাম না, কপাল খারাপ। ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হইল আকিমুস সালাহ। আপনি যখন বলেন আমি ঈমানদার, আমি মুসলমান, আপনার 1 নাম্বার আমল হইল আপনার নামাজ, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আমি বলি কেন করব? কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখে। খুব খেয়াল, একটা চিকন কোথায় আমরা আইসা পড়ছি, ঠান্ডা মাথায় খেয়াল করে শোনো, দুনিয়ার সব খেয়াল ছেড়ে দাও, গভীর মনোযোগ। নামাজ ফরজ হইছে যে শব্দটা দিয়া, এটার নাম হলো আকিমু, তোমরা নামাজ কায়েম করো। তাইলে এই শব্দটা দিয়া নামাজ ফরজ হওয়ার কারণে আমরা মসজিদ, কলকাবাড়ি মসজিদ, এই মসজিদ করতে গিয়া জমিন একজন 1 ফকইরা দিছে, কেউ 1000 2000 ইট দিছে, কেউ 10 বস্তা সিমেন্ট দিছে। এরপরে মসজিদ রাতে ফাঁকটা করছে, ঠান্ডা লাগে কার্পেট কিনছে, গরমের দিনে গরম লাগে ফ্যান লাগাইছে, ফ্যানে হয় না এসি লাগাইছে। ও বাবা, এই ফরজ নামাজ আদায় করার জন্য কত আয়োজন, জমিন দিলা, ঘর তুললা, কার্পেট কিনলা, ফ্যান লাগাইলা, এসি লাগাইলা, মাইক লাগাইলা ডাকার জন্য, মুয়াজ্জিন রাখলা, ইমাম রাখলা। দেখি তো কোরআন শরীফে এইরকম শব্দ আর আছে নাকি যেই শব্দ দিয়া নামাজ ফরজ হইছে? এইরকম আরেকটা শব্দ দিয়া আন আকিমুদ্দিন। আল্লাহ কয় নামাজ যেমন ফরজ, তৃণমূল পর্যায় থেকে শুরু করে, ব্যক্তি জীবন থেকে শুরু করে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ইসলাম কায়েম করা তোমার উপরে ফরজ। নামাজ কায়েম করা যেই রকম ফরজ, ইসলাম কায়েম করা তেমন ফরজ।
সুবহানাল্লাহ কইতেন না? তো নামাজের জন্য কত আয়োজন করছে, মসজিদ বানাইছে, জায়গা দিছে, মেহনত করছে, তারপরে বেড়া দিছে, ঘর তুলছে, তারপরে গিয়ে আপনি ফ্যান লাগাইছেন, কার্পেট লাগাইছেন, কত কিছু করতে, বাইক লাগাইছেন, মুয়াজ্জিন, ইমাম, কত আয়োজন শুধু এক নামাজের লাগিয়া। রোজার লাগিয়া আরো কত আয়োজন, ইফতারি খাইবেন, সেহেরি খাইবেন, আগে গিয়া বাজারতে বুট কিনে আনছে, রস, তারপরে খেজুরা গুড়, কলার ছড়ি, কত আয়োজন। মুয়াজ্জিন রাখছেন, 2 জন হাফেজ রাখছেন, বিজ্ঞপ্তি দিছেন, তাহলে রোজার লাগিয়া এত আয়োজন, নামাজের লাগিয়া এত আয়োজন। আল্লাহ যে কইলেন আনাকিমুদ্দিন, দিন কায়েম করো। তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু, সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, সব জায়গায় ইসলামের বিধিবিধান চালু করা, এটাকে বলে ইসলাম কায়েম করা। ঠিক কিনা বলো? নামাজের লেগে দি মেহনতের শেষ নাই, রোজার লেগে মেহনতের শেষ নাই। দিন যেন আয় ছেলে, আয় ছেলে, বসো, এদিকে আসো, বসো বলছি তোমারে। তুমি উঠলে কেন? দাঁড়াও, কেন উঠছো? মনে ধরলে আইবো, মনে ধরলে যাইবো, এটা মামুর বাড়ি না। একবারে শেষ করে যাবা, এর আগে উঠার চিন্তাও করবা না। অনেকে আমারে কয় যে হুজুর আপনি তো জোর করে মানুষের ওয়াজ শোনানে ঠেহা কি, যে হুনেতে শুনবো না, শুনলে নাই। আমি ঠেহা আছে, তুমি বুঝদা নাই। মনে করে এখানে একটু চিনি আছে, মজিব ভাইয়ের কইলাম মজিব ভাই এখান থেকে একটু চিনি খান, তো উনি চিনি খাইছে। এখন কি তিতা না মিডা? আরে কথা কয় না, কি তিতা লাগে না মিডা লাগে? উনি ইচ্ছা করে খাইছে মিডা। ওনার আমি যখন কইছি চিনি খান, মানে খাইতো না, উনি মুখ বন্ধ করে বইয়া রয়েছে। এখন যদি উনারে 2 জনে বাইন্দা দইরা সামিজ দিয়া আড়া দিয়া একটু চিনি লাগাই দেওয়া যায়, তাহলে তিতা লাগবো না মিডা লাগবো? তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিডা, জোর করে খাওয়াইলেও মিডা। ওয়াজ কেউ ইচ্ছা করে শুনলেও সব, তারে বাইন্দা রাখতে বানাইলেও সব। তোমার মনে ধরলে শুনবা, মনে ধরলে আইবা, মনে ধরলে যাইবা। কি একটা ইয়া, আমি ওয়াজ করনি, আমি বিপদে পড়ছি, যাইতাম পারতাম না। আর তারা বাড়ির কাছে দেখে আইবো যাইবো, আইবো যাইবো, কি একটা রঙে আছে তারা। হেই হুজুর ভাইছ, আজ এটা মেহনতের এত সময় নাই, বইয়া থাও সিফা দিয়া। আপনি খেলুর সঙ্গে বইতেন ফাটেন না, তো মানুষের জায়গা হইলো, আপনার জায়গা হয় না। বসান, বইয়া থাকেন সিফা দিয়া। মার হাবা কম, কি কষ্ট হইতেছে? আরাম করে বসা, বুঝার কথা, কোনো সাফাসাফি নাই। তাইলে নামাজ কায়েম করা, এটা কি নফল না ফরজ? 5 ওয়াক্ত নামাজ পড়া কি? তাহলে জীবনের সকল জায়গায় ইসলাম কায়েম করা কি? তাইলে নামাজ ছাড়লে যেমন গুনাহ হইব, ইসলাম কায়েমের জন্য যদি চেষ্টা না করেন সওয়াব হইব না গুনাহ হইব? আপনার দায়িত্ব চেষ্টা করা, কায়েম করাই দিব কারা? আপনার দায়িত্ব ওযু করে মসজিদ পর্যন্ত যাওয়ার, নামাজের সুযোগ তো করে দিব কারা? তৌফিক দিব আল্লাহ। আপনি চেষ্টা করেন, আপনি চেষ্টা না করলে আপনি আসামি হয়ে যাবেন। তাইলে এবার আসেন, আমরা দেশ সব ব্যাপারে ইসলাম আছে, ঢিলাটা কেমনে ব্যবহার করবেন এইটার ব্যাপারে মারিয়া নবীজির কথা আছে। শীতকালে পোষাটা কি ফিসেরতে সামনে দিবেন না সামনেতে ফিসে দিবেন, গ্রীষ্মকালে কোনটা কেমনে করবেন এটা পর্যন্ত নবীজি বইলা দিয়া গেছে। তাইলে ভুটটা কখনো দিবেন এটা বুঝে নবীজি কইছে না। সব সিটার বাট ফাটাই নেতা বানাইবেন, দেশ চলবো না। ঠিক কিনা কও? সব বাটফার, সিটার, 2 নম্বর, সুদখুর, ঘুষখুর, মদখুর, যে যত বড় বেশি মিছা কথা কইতে পারে আমার দেশতে হইলো তত বড় নেতা। ঠিক কিনা? আপনি দেখেন তো মিছা কথা কয়, আবার তারাই আপনারে সাইজ করলো বইয়া বইয়া কয় আমরার যে নেতা বেড়ে কয় কি রহ, কয় আনতো পারে খাইতো। এটা কি তার একটা গুণ হইল? কয়তে আনতেও পারে খাইতেও পারে, তার বাহের দিনের সম্পদ, সরকারি সম্পদ। হগিন্নি বেডির লিগে বিস্কুট হয়েছে, এই বিস্কুট এতে খাইয়া বইয়া রয়েছে। দুস্থ মাতার লেগে টিন হয়েছে, সেই টিন দিয়েতে ঘর তুলে ঘুমাইতে আছে। আপনি তে আনতেও পারে খাইতেও পারে, তে হইলে আমার দেশের নেতা। ভালো মানুষের দাম নাই। তো যেই রকম নেতা বানাইবেন এইরকম কর্মফল ভোগ করবেন। মাছ দরুন্নার যেই বাপ, দুলারও হুন্ডারও এই বাপ। ঠিক কিনা? নেতার যেমন দোষ আমাদের জনগণেরও দোষ আছে। ঠিক কিনা কর? আসেনিও কথা আসেনি? আপনি ভোট না দিলে তো এমপি হয় না, আপনি ভোট না দিলে তো মন্ত্রী হয় না,
সুতরাং এমপি হইয়া সেটা যেত্রী গোনা করব, আপনার ভোট পাইয়া এমপি হওয়ার কারণে কিছু গোনার ভাগ টেনশন করেন না, পাইবেন। টেনশন করার লাগতো না, তাহলে মেল দরবার লাগতো না, এমনি পাইবেন, বাইতে আইব। কুদ্দুর চিন্তা করেন আব্বা, কুদ্দুর চিন্তা করেন, সব কথার ভিতরে রহস্য বিচাইলেন না, বিবেকটার একটু কাজে লাগাই। আল্লাহ দুনিয়াত ফাটাইছে খালি খাওয়ানোর ঘুমানোর লেগে না, আমাদের কিছু দায়িত্ব আছে, খেলাফতের দায়িত্ব পালন করার জন্য আল্লাহ বানানোর আগে কইছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরপরে কি শুরুতে কি কইছে? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি আপনি, আপনার ওজন আপনি বুঝেন না। আপনি ফির সাহেব, আপনি মনে করছেন খালি মুরিদ বাড়াইবেন আর হাত ফাইতা ফাইতা টেয়া খাইবেন, এটাই আপনার কাজ। এই আশায় দোহানবাহি খাইতে আছেন, ফিডালি ফিডাল লোকে সোনাইলেই বোঝা যায়, ঠিক কিনা ক? খালি হাত ফাতা হিকছে, কেডাই জানি এমনি ঘুরাই দিছি, এটা আবার ঘুরা যাই, খাইচত খারাপ তো। ভাই একটু চিন্তা করে চলবেন ভাই, একটু বিবেকটা খাটাইয়েন, একটু বিবেকটা খাটাইয়েন। একবার আরেকবার মন্ত্রী হইব না হইলে এমপি হইব, আপনি নিজের বাপের নাম বদলাই আরেকবার জাল ভোট দিয়ে আইছেন, করে নাকি করে না? করে। কি কারবার কি? মন্ত্রী হইলে হ্যাঁ তো হইব, পতাকা উঠলে আরেকবার আর গাড়ির উপরে উঠবো, তা আমি গিয়া বাপের নাম বল। ও এখনো যে মজিদ ভাই আছে এখনো, হ্যাঁ আপনার নাম কি? ডাক্তার কি না জুবাদ আলী আছে, মারা গেছে তো ওনার এই যে আপনার নাম আব্দুল জব্বার না মজিব ভাই, তো মজিবুর রহমান ভাইয়ের যে আপ্পা, আমি যদি এখন ওনারে তার বাপ তুল্লা গালি দিই, আপনি ভালো মানুষ হলে কুদ্দুর হইবেন, আপনার বাপ কি ভালো মানুষ আছেননি? তখন উনি কইব যে হুজুর আপনার সম্মান করি, ঠিক আছে, মরা বাপ লইয়া গালি দিয়েন না, খারাপ লাগে, কষ্ট লাগে, কত সত্য, আমারও তো খারাপ লাগবে। বাপ লইয়া গালি দিলে কেউ ভালো লাগে না, তাইলে আমি আপনার বাপের তুল্লা গালি দিলে আপনার খারাপ লাগে, আর আপনি যে ৫ জন সাক্ষী রেখা কুদ্দুসের ফুতে রইসার ফুত কইয়া ভর্তি আইছেন, এটা কিতা করো? আপনার জিজ্ঞেসে বাপের নাম কি? আসলে আপনার বাপের নাম হলো আব্দুল কুদ্দুস, তো রশিদের ফুতের জাল ভোট দিতেন গেছেন, এখন কবি প্রিসাইডিং পুলিং, তারপরে ৫ জন আছেন, শহীদারে বাড়ি শহীদিয়া চাইয়া রয়েছে সবার সামনে, আপনার জিজ্ঞেসে আব্বার নাম কি? আপনি কইছেন আব্দুল রশিদ, আসলে আপনার আব্বার নাম আব্দুল কুদ্দুস, নিজের বাপ নিজে বদলাইছেন, আপনি কি মানুষ হইছেন? আমরা এলাকার মহিলারা বোধহয় কইতাছে আজ বেড়াইতে ধরছে বেড়িয়ে বালা, বেড়িয়ে বালা, রইসার বউ কুদ্দুচার বউ কইয়া বুদ্ধি আইয়া পড়ছে না। আমি তার লেগে ডাক দিয়া কইসাম আম্মা গো, আপনি রইসার গরো জান খেতেন, কুদ্দুচার গরো না যাইবে, বুড়ার লগে লগে আপনি হ্যাঁ যাবেন, আপনি আর রশিদের বউ নাই, আপনি কুদ্দুসের বউ হইয়া গেছেন গা, ঠিক কিনা? এই কথাটি কইলে তো আর বালা না, এই কথাটি কইলে আর বালা না, এত বালার দরকার তোমার কাছে আমার বালা হওয়ার দরকার নাই। আল্লাহ যদি বালা কয় এটা হইলো আসল বালা, ঠিক কিনা? সবাই মিললে ফুলের মালা দিলে কি দাম, কবরে যদি জোতার মালা, আর সবাই মিলে জোতার মালা দিলে সমস্যা কি, কবরে যদি ফুলের মালা, ঠিক কিনা? একটু চিন্তা করে চল। ও যেই কথাটা কইছিলাম সেটা শেষ করে লাই। আম্মাজান খাদিজা কথা মনে আছে নি? হ্যাঁ, সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। আমি প্রথমে মনে করছিলাম আপনারা বোধহয় বেশি ভালো শ্রোতা না, তখন টের পাইছি যে আপনারা ফজর পর্যন্ত ওয়াজ শুনতেন পারবেন। এবার নাইয়া বেড়াইয়া সিফা দিয়া ফজর পর্যন্ত কেমনে রে থাহাব কি তা কইলো মাইদি দিয়ে হুজুরে একটা কথার কথা শেষ করে দিতে আছে। আম্মাজান খাদিজা তিনি বুঝে ফেলছে এই মানুষটা সাধারণ মানুষ না, তিনি কষ্ট করে করে এইভাবে খাবার দিয়ে আসতেন, নবী ধ্যানমগ্ন। নবী যখন ঘরে আসলেন একদিন কাঁপতে কাঁপতে, গাল তার লাল, চোখ তার বড় বড়। আম্মাজান খাদিজা জিজ্ঞেস করে নবী আমার, স্বামী আমার তখন নবুয়ত প্রকাশ পায় নাই, স্বামী আমার কেউ কি কিছু বলেছে নাকি? আল্লাহ নবী ডাক দেয়া কয় খাদিজা, ও খাদিজা, আল্লাহর এক ফেরেশতা নাম নাকি তার জিবরাইল, সে গুহায় এসে আমি তার একটা কদম দেখেছি আর একটা কদম দেখি নাই, বিশাল তার দেহ। সে আমারে ডাক দিয়া কয়
আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে থেকে আপনি মুহাম্মাদুর রাসূল, আমি নাকি আল্লাহর নবী। এবার আসেন আসল কথা যেটা আমি বলতে চাইছি। আম্মাজান খাদিজা সংসার করছে কয় বছর? এই যখন নবীজি এই কথা কয়, এর আগে সংসার করছে কয় বছর? একটা মানুষ চিনতে কি 15 বছর লাগে? নবীজি যখন শুধু বলছে খাদিজা আমি নাকি নবী, আম্মাজান খাদিজা কি কইছে শুনছেন? একবারও বলে নাই কবে থেকে নবী, কার জন্য নবী, কে বানাইলো নবী, কখন আপনি নবী, কোনো কিচ্ছু জিজ্ঞাসা করলেন না। নবী শুধু বললেন আমি নাকি নবী। আর আম্মাজান খাদিজার সাথে সাথে রায় দিয়ে দিলেন অবশ্যই আপনি নবী। চারটিখানি কথা মনে করছেন? আজকে মাহফিলের পরে আপনারা তো বাড়ি যাইবেন না, বাড়িতে যাওয়ার পরে আপনি গিয়ে আপনার ওয়াইফকে ডাক দিয়া কইবেন নাগেশের ফিরসা হুজুর যাইছিল, কইয়া গেছে ওলি ওলি। আপনার ওয়াইফ কি তা কইব জানে? কইব বালিশটা লইয়া বারান্দার জায়গা বিড়ির গন্ধে লগে দিয়ে আটন যায় না ওলি। আপনার ওয়াইফ আপনার ওলি মানে না তো, মানে না, কারণ আপনার খাদ্য সব জানে। আপনি যেবারায় টেহা পায় এবারায় গাড়াতাইয়া ডাক দিলে আপনি আপনার ফুতেরি দিয়া কইছেন না গিয়া কো আব্বাই বাইক নাই। আপনি কি হুবের বাটফার? আপনি সব তো আপনার বউয়ে জানে। আপনি যে গরু হইতা থাইকা আপনি যে কইছেন ফলারে গিয়া খবর পাঠাইছেন আব্বারে গিয়া, আরে গিয়া ক আব্বাই বাইক নাই, ফলাই যে কইছে আব্বাই কইছে আব্বাই নাই। আর তে তখনও মিশা কথা শিখছে না তো পুরা এক্সপার্ট হইছেন আপনার মতো। আপনার বউ আপনার ওয়াইফ সব জানে, এই জন্য আপনাকে অলি মানতে রাজি না, ঠিক কিনা কম? এই জন্য দেখবেন বাংলাদেশের কোনো ফির সাহেবের কাছে কোনো ফির সাহেবের বউয়ে কোনোদিন ফির সাহেবের কাছে মুড়ি দেয় না, কারণ এবিডি জানে তাইলে যে কি কারো বাইরে দিয়া ফিট পাট বড় হইলে সদরকার, এটা এবিডি জানে, জানার লেগে মুড়ি দেয় না। এবারে মানুষও তো মনে করে না। আপনি যদি কোনো সময় কোনো ফির সাহেবের বউয়ের লোকে কথা কইতেন পারতেন, খবর পাইলেন ফির সাহেব কি জাতের মানুষ। ভাই কথাগুলো শুনতে খারাপ লাগে না? এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আপনি কত শখ করে বাংলাদেশের মানুষ আলেম ওলামারে কত মহব্বত করে, লাউয়ের দানাটা লাগানোর আগে নিয়ত করে প্রথম লাউটা হুজুরের, মাছটা ধরনের আগে নিয়ত করে মাথাটা হুজুরে খাওয়ায়, গরুর কলজাটা, মাছের মাথাটা, গাছের লাউটা, টাহি মাছটা দিয়া ডুই ফিডা বানাইয়া। কত মানুষ এই বিদেশ ফাটানোর সময় নিয়ত করে যে প্রথম বেতনটা হুজুরের, কম্বল ফাটাইলে একটা হুজুরের। এত মায়া করে, এত মায়া করে। কেন মায়া করে? কারণ আপনি ইসলামটারে ছাইয়া রাখবেন, এর লেগে মায়া করে। ইসলামের উপরে মানুষের আঘাত আসে, ওই কাফের বেদিনেরা ইসলাম নিয়ে কথা কয়, আপনি একটা টু শব্দ করেন না, ঠিক কিনা? ইসলামের শত্রু হুশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। তাইলে কি হইল? আম্মাজান খাদিজা কয় বছর না সংসার করছে? নবীজি যখন বললেন আমি নাকি নবী, আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। নবীজি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দিয়া কয় কেমনে বুঝলাম আমি যে নবী? কয় 4টা জিনিস আপনার ভিতরে পাইছি, যে এই 4টা জিনিস মক্কায় কারো মাঝে পাই নাই। কয়টা? কথা কয়টা? কয়টা? 4টা জিনিস পাইছি। 1 নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, সুবহানাল্লাহ কয় না? 2 নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। 3 নম্বরে কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 4 নম্বরে কখনো আপনি অভাবী কোনো মানুষকে খালি হাতে ফিরাই দেন না। কত মজার কথা! নবীজির কাছে বসে আছে, এমন সময় এক সাহাবা আসছে গ্রাম দেশ থেকে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা বর্ণনা করেছেন। এটা রিয়ার একটা হাদিস, আমি এই জায়গায় ছাড়া আর কোথাও পাই নাই হাদিসটা।
এক সাহাবা এসে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় যে হুজুর আমি তো আপনার মুরিদ, আপনার উম্মত। কয় হ্যাঁ। আপনি তো আমার রুহানি বাবা। কয় হ্যাঁ, তোমরা আমার রুহানি সন্তান, আমি তোমাদের রুহানি বাবা। কি হইছে? কয় যদি আপনি আমার আব্বা হন তাহলে আমার মেয়ের তো আপনি নানা হন না? কয় হ্যাঁ, তোমার মেয়ের তো মেয়ে আমার নাতিন। কি হইছে? কয় হুজুর আমার একটা মেয়ে আছে বিয়ের উপযুক্ত, ভালো একটা ছেলে পাইয়া। ভাই এটা মোটেও উচিত করেন না। এই যে ফিট কালারের পাঞ্জাবি বসেন, আপনি এসে ভিতরে আসেন। মাই বয় না, ভিতরে আসেন। আরে এটা কি আইয়ের? কি আইয়ের? কি মানে আইয়ের? হ্যাঁ আইয়ের। উমা এমনি বসে কি লিখা? আরাম করে বসেন। হ্যাঁ আমিন কর। আহা কি মজার কথা, এটা বইলে বিশ্বাস করে দেব। কষ্ট হইতেছে আপনাদের না? তো সাহাবা ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিন তো বিয়ে হয়ে গেছে, ভালো ছেলে পাইছি মাশাআল্লাহ, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, দেখতে শুনতে ভালো, বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, খুব মুআদ্দাব ছেলে, জামাত কাজা করে না। মেয়ে পাইয়া ছেলে পাইয়া বিয়ে দিয়ে দিলাম। মাশাআল্লাহ খুশি হইলাম, বিয়ে দিছে তো ভালো খবর। তো আমার কাছে আসছে কেন? ইয়া রাসূলুল্লাহ একটা কথা বললেন, আপনার নাতিন না, তা আপনার নাতিনের বিয়ে হয়েছে, আপনি কিছু দিবেন না? সুবহানাল্লাহ বলবেন না? কেমন সম্পর্কটা? আপনি পারবেন আপনার ফির সাহেবরে কইতেন যে হুজুর আমার মেয়ের তো বিয়া ঠিক হয়েছে, আপনি তো আমার ফির সাহেব কি দিবেন নিয়ত করছেন, এটা কইতেন পারবেন? বরং তো আপনার ফির সাহেব আরো আশায় আশায় রয়েছে, তাই যখন বিয়ে হইব লুঙ্গি দো পাপুই পাপ, লুঙ্গি একটা রেডি আছে। দেখেন সম্পর্কটা কেমন, দেখেন সাহাবার লগে নবীজির কিরকম সম্পর্ক থাকলে এই কথাটা কইতে পারে, নবী গো আপনি আপনার নাতিনের বিয়েতে কি দিবেন? নবীজি পকেটে হাত দিলেন, বিব্রত বোধ করলেন, কিচ্ছু নাই, খালি পকেট। লজ্জায় চেহারাটা নবীর লাল হয়ে গেছে। বড় লজ্জাশীল মানুষ ছিলেন আমার নবীজি, লজ্জায় লাল হয়ে গেল চেহারা। ডাক দেয়া কয় বাবা আমি যে তোমার মেয়ের বিয়েতে কিচ্ছু দেওয়া দরকার এটা সত্য, কিন্তু কেমন নবী তোমার, গরিব মানুষ, কিচ্ছু নাই দেওয়ার মতো। সুবহানাল্লাহ, দেওয়ার মতো কিচ্ছু নাই, গরিব নবী তোমার, আমি কিচ্ছু দিতে পারলাম না। বলে কষ্ট নিও না, আগামীকালকে সকালবেলা আইসো, আসার সময় একটা ছোট্ট শিশি নিয়ে আইসো, একটা কাঠি নিয়ে আইসো, দেখি আমার নাতিনের জন্য কি দেওয়া যায়। পরের দিন তিনি আসলেন, নবী আবার বলে রেখেছেন যদি আমি বিশ্রাম ফরমাই তুমি এমন করে দরজায় নক করবা ৩ বার, বুঝবো তুমি এসেছো। নবীর দরজায় এসে সাহাবা দাঁড়ালেন, ভেতর থেকে দরজা বন্ধ। সাহাবায়ে কেরাম নবী ঘুমাইলে কেউ ডাকতেন না, যেহেতু অনুমতি দেওয়া আছে। ৩ বার দরজায় নক করলেন, নবী দরজা খুলে দিলেন, বললেন আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম, আসো আসো ভেতরে আসো। শিশি আনছো? জি ইয়া রাসূলুল্লাহ আনছি। কাঠি আনছো? জি আনছি ইয়া রাসূলুল্লাহ, বসো। নবীজি তাকে বসালেন, পাঞ্জাবির হাতটা তিনি গুছালেন, দুনো হাত কনুই পর্যন্ত উঠাইলেন, এবার ২ হাতে এমন করে শক্ত করে কচলাইতে শুরু করলেন। এক হাত আরেক দিক দিয়ে কচলায়, লাল হয়ে গেছে হাত, সুন্দর মানুষ আমার নবী, কচলাইতে কচলাইতে হাতটা লাল হয়ে গেছে, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেছে। এবার নবী হাতটা বাঁকা করলেন, বললেন বাবা তাড়াতাড়ি কনুইর কাছে শিশিটা ধরো, ওই যে ঘামগুলো জমে গেছে ফোঁটা ফোঁটা করে কনুই দিয়ে পড়তেছে, অর্ধেকটা শিশি হয়ে গেল। এবার বললেন এই হাতে ধরো, আবার অর্ধেকটা শিশি ভরে গেল। আবার নবীজি মুখটা বন্ধ করে মুচকি হাসি দিয়া কয় আমার নাতিনের বিয়েতে আমার পক্ষ থেকে উপহার। সাহাবা দিলেন তো, দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, বাবা এখনো আসে না। মেয়েটা অপেক্ষায় আছে, বাবা বলেছে নবী হাদিয়া দেবে, উপহার দেবে, কি দেবে জানি আল্লাহই জানে। মেয়েটা দাঁড়িয়ে আছে বাড়ির আঙ্গিনায়, দূর দিগন্তে তাকিয়ে আছে, বাবা কখন আসবে মরুপ্রান্তর ভেদ করে। তাকিয়ে দেখে একটা মানুষ দৌড়াইতেছে, মেয়েটা বুঝে ফেলছে এটাই আমার আব্বা। মেয়েটা দিছে দৌড়,
মাঠের মাঝে বাবারে গিয়া জড়ায় ধরছে, বাবা হাত তো খালি, আমার নবী কি কিচ্ছু দেয় নাই। বাবা আপনার হাত তো খালি, আমার নবী কি কিচ্ছু দেয় নাই। কই দিছে দিছে দিছে, অনেক দামি জিনিস দিছে। লুঙ্গির খুঁট থেকে তিনি আতরের শিশিটা বের করে, ওই ঘামের শিশি বের করে দিলেন। চতুর্পাশ সুগন্ধে ভরে গেল, সুগন্ধে ভরে গেল প্রতি পাশ। মেয়েটা ডাক দেখো, আব্বা কি এটা? ওই নবী নিজের হাতে ওনার গায়ের পসিনা মোবারক তোমার জন্য সুগন্ধি হিসাবে উপহার দিয়েছেন। মেয়েটা আস্তে করে বুকের সাথে জড়ায় ধইরা কয়, আব্বা গোটা পৃথিবীটা দিল, আমি এত খুশি হইতাম না। আজকে আমার মতো ভাগ্যবতী আসমানের নিচে জমিনের উপরে আর একজন নাই। মুসলমান, পলাখালের মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। আমি তোমাদের শত্রু না, আমার বাড়ি চিটাগংও না, ঢাকাও না, সিলেটও না, তোমাদেরও কুমিল্লা, আমিও কুমিল্লার সন্তান। বড় মায়া লাগে রে, চোখের সামনে দিয়া জান্নাত জাহান্নামে চলে গেলে কলিজায় মানবে না। চোখের সামনে দিয়ে একটা মানুষ জাহান্নামে গেলে কলিজায় মানবে না। এই জন্য বারবার ধমক দিয়া দিয়া বসাই, বুঝাইয়া বুঝাইয়া কথা বলতে চাই। আসলে এমন সোনার মানুষ হয়ে যায়, আল্লাহর নবীর মকবুল একেবারে পেয়ারা উম্মতেরা যেমন তেমন যেন হতে পারি, আল্লাহ যেন কবুল করে। সরবাই পড়ো আমিন। আমল দিয়া জান্নাতে যাইতে পারবো না, এমন কোন আমল করতে পারি না কিয়ামতের ময়দানে যেটা আল্লাহর সামনে তুলে ধরা যায়, এমন কোন আমল বাবা করতে পারি নাই। একটা না একটা উসিলা দিয়া যাইও। আমি ৩৫ বছর বাংলাদেশে ওয়াজ করি, দেশের বাইরে ওয়াজ করি। এই গত কয়েকদিন আগে আসলাম মালয়েশিয়া, ওমান, সৌদি আরব হয়ে। ২ তারিখে আবার যাব সাউথ কোরিয়া, ওখান থেকে আসার পরে আবার হজে, ওখান থেকে আসার পরে আবার আমেরিকায়। ভাই আল্লাহ কত জায়গায় নিল তোমাদের দোয়ায়, মনটা শুধু কান্দে। বুঝাইলাম ৩৫টা বছর, মানুষকে কতটুকু বদলাইতে পারলাম জানি না। ৩৫ বছর ওয়াজ করে একটা অভিজ্ঞতা হয়েছে। আজকের মাহফিলে কদম দিয়া মনটা সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক আর উঠবা না, একটা লোক চলে যাবা না, সবাই মিলে আজকে মাফ চাইবো আল্লাহর কাছে। আল্লাহ নবী কয়, পাহাড় পরিমাণ গোনা লইয়া আমার উম্মত যখন আল্লাহ বলে ডাক দেয়, পাহাড় পরিমাণ গোনা, চোখের পানিটা চোখের কোনা থেকে নাকের মাঝামাঝি আসার আগে বান্দার পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করে দেয়। সবাই মিলে তওবা করার দরকার আছে নাকি নাই? মাফ চাওয়ার দরকার আছে নাকি নাই? একটা লোক আমরা উঠবো না, সবাই রাজি আছি ইনশাআল্লাহ? কয়েক মিনিটের ভিতরে তওবা করবো এবং দোয়া করবো। এর আগে একটা লোক চাই। এই মসজিদটা শুরু হয়েছে বেশি দিন হয় নাই, গত বছর মাগরিবের পরে এসেছিলাম। এবার শুনলাম টয়লেট অজুখানাটা এখনো নাকি হয় নাই। বড়ই কষ্টের কথা। হয়ে যাবে ইনশাআল্লাহ। শুরু করলে আমরা সবাই মিলে চেষ্টা করলে কয়দিন লাগবে? আছেন যে হুজুর আমল করে তো জান্নাতে যেতে পারবো না। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। একটা লোক পারবেন যে হুজুর দোয়া করে দেন, আব্বা নাই, আম্মা নাই, আব্বা আম্মা কবরে, গরমের ভিতরে কেমনে জানি থাকে আব্বা, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি দিয়ে দেব মসজিদের ওযুখানা ওয়াশরুমের জন্য, ইনশাআল্লাহ আমি দিয়ে দেব 10,000 টাকা। কে আছো লাভ দিয়ে দাঁড়াও। মাশাআল্লাহ, কি নাম? জনাব আব্দুর রহিম। আমার ভাই মন দিয়ে কথা শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আমার ভাই ওয়াশরুমের ওযুখানার জন্য 1 নম্বরে দিলেন 10,000 টাকা। বলো মারহাবা।
2 নাম্বার কে আছো একজন লাভ দিয়ে দাঁড়াও। হুজুর আব্দুর রহিম ভাই যদি দিতে পারে আমিও পারি। কি নাম? জনাব হাজি আলিয়া। আই ছেলে, তোমরা কি করলা এটা? আপনারা দেখলেন না 3টা ছেলে যে উঠে গেল? কি করতেছেন আপনারা বসে বসে এখানে? একটা ছেলে যে উঠতে গেলে অন্তত বলবেন তো যে বাবা তোমরা না এখন মাত্র বললাম আমরা উঠবো না, তো তোমরা যদি উঠতে যাও তো এলাকার বেজ্জতি হয় না? এটা তো শরম হয় না? এটা টেহা দিলে দিব, না দিলে নেই, উঠতে হবে কেন? সবাই কি টাকা দেবে এখানে? ওঠা যাবে, পারলে দেবেন, না পারলে আমিন আমিন করবেন। জনাব আলী আকবর সাহেব বয়স্ক মানুষ, এই এলাকার প্রবীণ মুরব্বী, চোখের পানি ছেড়ে দিয়ে আমার বাবাকে দিয়েছেন। জনাব আলী আকবর সাহেব 2 নাম্বারে উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। 3 নাম্বার কে আছো রে বাবা? 10,000 টাকা। 10,000 টাকা অনেক টাকা না আব্বা। 3 নাম্বার ছেলে বিদেশে আছে, সুন্দর করে পড়ে আছে, কামাই রোজগার করতেছে, সহি সালামতে যেন থাকতে পারে এই আশায় 3 নাম্বার একটা লোক দাঁড়াও। হুজুর আমিও দেব 10,000 টাকা। আছেন 10,000? 3 নাম্বারে নাই? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। হ্যাঁ, মোহাম্মদ শরীফ ব্যাংকের ম্যানেজার 3 নাম্বারে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 4 নাম্বার একটা লুক আমারে মিলাইয়া দাও। প্রাণ ভরে দেওয়া হবে ভাই। সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। মাশাআল্লাহ, কি নাম? আমিনুল ইসলাম ভুলু ভাই 4 নাম্বারে দিলেন। জসিমউদ্দিন ভুলু কাতার প্রবাসী জসিমউদ্দিন ভাই, উনি দিলেন 10,000। হয়ে গেল 4 নাম্বার।